ফের বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। মহেশতলায় ফর্ম সংগ্রহ করতে গিয়ে মার খেতে হলো বিএলওকে। ফর্ম সংগ্রহ করার পর বিএলওর ছবি তুলতে যান ভোটার। বিএলওর পরিচিতি নিয়ে প্রশ্ন তোলা হয়, এক দফা তর্কাতর্কিও হয়, আর এরপর বিএলও এলাকা ছাড়তে চাইলে পেছন থেকে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ। কলার ধরে মারধর করা হয়, তার আই কার্ড পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। বিএলওর অভিযোগের ভিত্তিতে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল প্রতিদিনের মতো আমরা এখানে ফর্ম কালেকশন করতে আসি, কয়েকটা ফর্ম কালেকশনও করি। তারপরে আমি এই সায়ন্তন সিনহার বাড়িতে আসি, ফর্ম কালেকশন করি। কালেকশন করার সময় ওনারা বলেন আপনাদের আমরা ছবি তুলবো, আপনারা যে নির্বাচন কমিশনের লোক আমরা বুঝবো কি করে। আমি আমার আই কার্ডটি দেখাই, তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি, ওনারা ছবি তোলেন। এরপর যখন আমি আমার ফর্ম, আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই, তখন সায়ন্তন সিনহা পিছন থেকে দৌড়ে আসে। দৌড়ে এসে আমার পিছন থেকে কলার ধরে এবং বলে আপনি চলে যাচ্ছেন যে, আপনাকে বললাম ছবি তুলবো। উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি বাধা দিই। আমি এখানে চলে আসি, ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটে। আমার পিছন থেকে কলার ধরে এবং আমার রেজিস্টার্ড যিনি বিএলএ রয়েছেন পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন এবং মারধর করেন। কলকাতায় শুরু হলো ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর ট্রেনিং। উপস্থিত জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সমস্ত জেলার জেলা শাসকরা। এই ট্রেনিং শুরুর আগে জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন বিরোধী দলনেতা। সীমান্ত এলাকা দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। বৈঠকে জ্ঞানেশ ভারতীকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না কেন, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? অনুপ্রবেশকারী থেকে এসআইআর, ফের বিরোধীদের তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দূষণমুক্ত গণতন্ত্রের জন্যও জরুরি। দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হটাওয়ের বিরোধিতা করছে। কিছু রাজনৈতিক দল ভোটার লিস্ট শুদ্ধিকরণের জন্য যে এসআইআর, তারও বিরোধিতা করছে। আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াবই, হুঙ্কার ছাড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बीएसएफ देश की सभी सीमाओं पर घुसपैठ को रोकने में लगी है और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ।
একেবারে এই কথা বলছেন যে বেছে বেছে প্রত্যেক অনুপ্রবেশকারীকে এই দেশের মাটি থেকে উৎখাত করা হবে। এসআইআর এর যারা বিরোধিতা করছেন তাদেরও একহাত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নাম না করে তৃণমূল কংগ্রেসকে পর্যন্ত নিশানা করেছেন। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার উত্তরে কি বলছেন দেখুন। নিজের যে গুরু দায়িত্ব হোম মিনিস্টার হিসেবে, সেখানেই নিজেই নিজেকে কটাক্ষ করেছেন যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। আরে অনুপ্রবেশ হলে তো অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো মশাই আপনার দপ্তরের। বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করে, ঘুমোয় নাকি অর্থের বিনিময়ে অনুপ্রবেশ করতে দেয়? যে অর্থ পার্টি এবং আপনার দপ্তরের মধ্যে ভাগাভাগি হয়। 2021-এও আপনি অনেক কথা বলেছিলেন ঘুষবাইট বলে, সেখানে জবাব পেয়ে গিয়েছিলেন। আবার 2026-এ অমিত শাহ এর জবাব পেয়ে যাবেন। দয়া করে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কথা বলবেন না। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, কি বলবেন? একেবারে স্পষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই দেশ থেকে উৎখাত করা হবে। শুধু তাই নয়, ভোটার তালিকার শুদ্ধিকরণের জন্য যে এসআইআর, কোনো কারোর নাম করেননি, কিন্তু নিশানা বিরোধীদের দিকে, যে তারা সেই এসআইআর এর বিরোধিতা করে চলেছেন। দেখুন, ব্যাপারটা এরকম হচ্ছে যে আমার বাড়ির লোকের শরীর খারাপ, আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এবার ডাক্তার ভুল ওষুধ দিয়ে ভুল চিকিৎসা করে আমার বাড়ির লোককে মেরে ফেললো। তারপরে ডাক্তারই আবার উল্টে আমায় গালাগাল দিচ্ছে। কোথায় আমি ডাক্তারকে গালাগাল দেবো, তারা ডাক্তার আমাকে গালাগাল দিচ্ছে। যাতে অনুপ্রবেশ না হয় দেশে, সেটাকে দেখার দায়িত্ব হচ্ছে অমিত শাহ। অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব। উনি ভোটের আগে বলেছিলেন মোদী একবার প্রধানমন্ত্রী হয়ে গেলে সীমান্তে নাকি পরিন্দে ভি পর নেই মার সাকতা, একটা পাখিও নাকি ডানা ঝাপটাতে পারবে না সীমান্তে। তারপরে আপনারাও এবিপি আনন্দে গত কয়েকদিন ধরে দেখাচ্ছেন কতজন যারা ভারতের মধ্যে বসবাস করছিলেন বাংলাদেশ থেকে, তারা পরিষ্কার বলছেন যে কেউ বলছেন আমরা 2015 সালে এখানে ঢুকেছি, কেউ বলছে আমরা 2018 সালে ঢুকেছি। আপনারা দেখাচ্ছেন গত দু একদিন ধরে। তো যদি এত মানুষ মোদী অমিত শাহ জমানায় সীমান্ত পার করে ঢুকে থাকে ভারতে, তাহলে তার জন্য আমরা অমিত শাহ সমালোচনা করবো নাকি অমিত শাহ আমাদের সমালোচনা করবে? আর ভোটার লিস্ট এসআইআর এর কথা বলছেন, আমাদের দেখুন তো প্রথম থেকে আমরা বলে এসেছি যে এসআইআর করে ভোটার লিস্টে যে মৃত মানুষের নাম রয়ে গেছে, কি একাধিক নাম, কি মানুষের একাধিকবার নাম রয়ে গেছে, সেগুলোকে বাদ দিতেই হবে। কিন্তু ওনারা যদি আজকে নিজেরা বর্ডারের সীমান্তে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, ওদের এই ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে এসআইআরটাকে একটা হাতিয়ার হিসেবে কাজ করেন, এবং আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে আক্রমণ করে নেই বললে যে এর জন্য আমাদের ভয় হচ্ছে। কোন বিরোধী দায়িত্ব ছিল অনন্ত সীমান্ত পাহারা দেওয়া? কংগ্রেস আমলে যে অনুপ্রবেশ, তার জন্য কি অমিত শাহ মোদী সমালোচনা করতেন না তো মনমোহন সিং সমালোচনা করতেন? তাহলে আজকে বিজেপির আমল অনুপ্রবেশের জন্য উত্তরটা কে দেবে? যার উত্তর দেওয়ার কথা, যার ক্ষমা চাওয়ার কথা, যার দায় নেওয়ার কথা, সেই উল্টে বিরোধীদের গালা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.